ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বনফুল রচিত খোকনের প্রথম ছবি এই গল্পটি পড়ে শোনাবো। এই গল্প পড়ার পূর্বে আমি তোমাদের সংক্ষেপে কবি সম্পর্কে আলোচনা করতে চাই। অর্থাৎ কবি সম্পর্কে আমি 2-4টি কথা বলেই আমি তোমাদের গল্প সারাংশ অর্থাৎ গল্পের মূল বিষয়বস্তু কি সেটা সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরব। তো আসা যাক প্রথমে কবি সম্পর্কে 2-1টি কথা। তিনি 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1979 সালে মৃত্যুবরণ করেন। তো জন্ম হয়েছিল বিহারে পূর্ণিয়া জেলা মনিহারি অঞ্চলে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় তিনি 1915 সালে মালঞ্চ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল এবং বেশিরভাগ সময়ে তিনি ভারতীয় ও প্রবাসী পত্রিকায় বনফুল ছদ্মনামে লিখতেন। এই বনফুল যিনি কবি তার প্রথম উপন্যাসের নাম হচ্ছে তৃণখণ্ড। তোমাদেরকে হয়তো ক্লাসে আমি বললাম, এটা মনে রাখার চেষ্টা করবে। তার প্রথম উপন্যাসের নাম তৃণখণ্ড। এছাড়া তিনি অনেক উপাধিও লাভ করেছেন বা উপাধি পেয়েছেন, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী উপাধি এবং যাদবপুর ও ভাগলপুর ইউনিভার্সিটি থেকে যিনি উপাধি লাভ করেছিলেন। এছাড়া আমি আরেকটা কথা বলি তোমাদের, যে এই যে বনফুল নামটা বললাম আমি, এই বনফুল কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। মেন নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে বনফুল। আর এই বনফুল ছদ্মনামেই তিনি কিন্তু অনেক গল্প লিখেছেন। তো যাই হোক, আমি তোমাদের কবি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বললাম, তোমরা যতটুকু পারবে মনে রাখার চেষ্টা করবে, কারণ একটা গল্প করার আগে কবি সম্পর্কে অবশ্যই কিছু না কিছু সংক্ষিপ্ত আকারে কবির সম্পর্কে জানা দরকার। তো একটু মনে করার চেষ্টা করবে। বনফুল রচিত খোকনের প্রথম ছবি এই গল্পে। আমি এই গল্পের বিষয়বস্তু সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করে তুলছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে তার খুবই ঝোঁক। সে স্কুলে যখন যায় তখন স্কুলে চেয়ার, টুল, টেবিল, চক, ডাস্টার যাই পায় না কেন ভিজি আঁকতে শুরু করে। একদিন মাস্টারমশাই দেখলে, তুমি তো খোকন ভালো ছবি আঁকছো, এক কাজ করো, তুমি একটা প্রকৃতি থেকে ছবি আঁকো, তাহলে তোমার ছবিগুলো খুবই সুন্দর হচ্ছে। তার প্রশংসা করলেন। মাস্টারমশাইয়ের কথা শুনে খোকন প্রকৃতি থেকে ছবি আঁকতে শুরু করে দিল। যেমন মাস্টারমশাই খোকনকে বলেছিল, তোমার বাড়ির সামনে যে একটা ইউক্যালিপটাস বড় গাছ রয়েছে, গাছটাকে তুমি সুন্দর করে আঁকবে। খোকন সেই গাছটাকে সুন্দর করে একদিন এঁকে ফেললো এবং মাস্টারমশাইকে সেই গাছটা যখন ইউক্যালিপটাসের গাছটা যখন মাস্টারমশাইকে দেখালো, মাস্টারমশাই তার খুবই প্রশংসা করলো এবং বললো যে খুবই সুন্দর হয়েছে। তারপরে কি হলো, খোকন আরেকদিন একটা মাস্টারমশাইয়ের কথা অনুসারে তাদের বাড়ি থেকে যে একটা ফুল দেখা যাচ্ছিল, সেই রাস্তাটিও সুন্দর করে একদিন এঁকে ফেললো এবং মাস্টারমশাইকে দেখালো এবং মাস্টারমশাই সেই ছবিটা দেখেও খুব প্রশংসা করলো এবং তাকে সাবাস জানালো। খুব মহা উৎসাহের সঙ্গে ছবি আঁকতে শুরু করলো এবং খোকন একটা সূর্যের ছবি আঁকতে শুরু করলো, কিন্তু সূর্যের দীপ্তি কিন্তু সূর্যের মধ্যে ফুটে উঠেনি, সেটা খোকন ভালো করে লক্ষ্য করলো। খোকন নিজেই বুঝতে পারলো যে আমার প্রকৃতি থেকে আঁকা ছবিগুলো ঠিক হচ্ছে না। তারপরে একদিন আর একটা ছবি আঁকলো গোলাপ ফুলের। সেই গোলাপ ফুলের সৌন্দর্য কিন্তু গোলাপ ফুলের মধ্যে ফুটে উঠতে পারেনি। এরপরে খোকন এভাবে ছবি আঁকতে শুরু করলো, কিন্তু সেই প্রকৃতি থেকে যে সূর্যের দীপ্তি এবং গোলাপ ফুল দুটো আঁকলো, সেই দুটো কিন্তু খোকনের পছন্দ হলো না। একদিন কি করলো, মেঘের মধ্যে একটা দেখতে পেল যে একটা মেঘ হাতির মতো দুটো পায়ে, পিছনের দুটো পায়ে ভর করে সুরটাকে উপর দিকে তুলে এবং সামনের পা দুটোকে উপর করে তুলে দাঁড়িয়ে আছে। খোকন তখন তার ড্রয়িং রুম থেকে তাড়াতাড়ি করে একটা খাতা নিয়ে এলো এবং সেই হাতির ছবিটা আঁকতে শুরু করলো। হাতিটা যখন শেষ পর্যন্ত আঁকা শেষ হলো, তখন দেখলো যে সেই হাতিটা একটা কুমিরের মতো হয়ে গেছে। অর্থাৎ সেদিন ছবি আঁকতে গিয়ে খোকন কিন্তু খুব বেকুব বনে গিয়েছিল। খোকনের বাবার বন্ধু একজন বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন এবং লখনৌ শহরে থেকে একদিন খোকনেদের বাড়িতে খোকনের বাবার বন্ধু বেড়াতে এসেছেন। বেড়াতে এসে
খোকনের বাবার সঙ্গে বসে চা খাচ্ছেন বা গল্প গুজব করছেন। ঠিক সেই সময় খোকনের বাবা বলল যে আমার ছেলেও একজন বড় আর্টিস্ট বা চিত্রকর। তখন সেই লখনৌ থেকে আগত খোকনের বাবার বন্ধু বলল, কই দেখি তোমার ছেলের ছবি দেখি। তখন খোকন দ্রুত গিয়ে তার ড্রয়িং রুম থেকে তার ড্রয়িং এর খাতাটা নিয়ে এসে তার বাবার বন্ধুকে দেখালো। এই ছবিগুলো খোকনের বাবার বন্ধু এক এক করে সমস্ত ছবিগুলো দেখলো, কিন্তু দেখার পরে কি বললো, তোমার তো সমস্ত ছবি নকল করা, ডুপ্লিকেট, এগুলো একটাও ছবি হয়নি। তখন খোকন যে কত কষ্ট করে ছবিগুলো এঁকেছিল, সেই ছবিগুলো কিন্তু কি করলো, দেখে দেখে তার মনে খুব কষ্ট হলো, ব্যথা হলো, এবং খোকনকে পরামর্শ দিল, তুমি একদিন কি করবে, একটা অন্ধকার ঘরের মধ্যে বসবে, সেখানে খাতা কলম এবং কালি নিয়ে বসবে, চারিদিক বন্ধ করবে এবং মনের মধ্যে একটা কল্পনা করে নিবে, যে ছবিটা আঁকবে তার প্রাথমিকভাবে একটা কল্পনা করবে এবং সেই কল্পনায় ছবিটা আঁকতে শুরু করবে। তারপরে খোকন কি করলো, একদিন সেই অন্ধকার ঘরের মধ্যে বসে গেল, জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিল, কালি কলম খাতা নিয়ে বসে গেল এবং খোকন একটা কালি ওই ঘরে অন্ধকার ঘরের মধ্যে একটা ছবি আঁকলো। খোকন ছবিটাকে প্রথমে দেখলো, বুঝতে পারলো না, তারপরে পরক্ষণে ছবিটাকে যখন ভালোভাবে লক্ষ্য করলো তখন দেখতে পেল সেই কালোর মধ্যে একটা সুন্দর নাক, মুখ এবং চোখ রয়েছে এবং সেই মুখের মধ্যে একটা হাসির ছাপও দেখতে পাচ্ছে। এবং খোকন তখন মনে মনে খুব আনন্দিত হলো এবং সেই হলো তার প্রথম ছবি। অর্থাৎ খোকন অন্ধকার ঘরের মধ্যে যে ছবিটা এঁকে ফেললো সেটাই কিন্তু খোকনের প্রথম ছবি। আর তোমাদের এই যে বনফুল রচিত খোকনের প্রথম ছবি, এই গল্পটার নামকরণ তাহলে বুঝতে পারলে অবশ্যই যে খোকনের প্রথম ছবি এই গল্পের নামকরণ কেন, কারণ এটাই খোকন একটা অন্ধকার ঘরের মধ্যে ছবিটা প্রথম অঙ্কন করলো বা আঁকলো, সেটাই হচ্ছে খোকনের প্রথম ছবি, আর সেটাই তোমাদের গল্পের নাম খোকনের প্রথম ছবি। আশা করছি তোমরা গল্পটা সুন্দরভাবে বুঝতে পারলে। এবারে আসা যাক পাঠ্যে। এবার আমি তোমাদের টেক্সটটা সুন্দর করে লাইন বাই লাইন পড়ে শোনাবো, তোমরা আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে লাইন বাই লাইন সঙ্গে করে বই নিয়ে দেখবে, অবশ্যই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তো এবারে দেখো গল্পের দিকে। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল তখন কাগজের উপর পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। তারপর ক্রমশ বড় হলো, স্কুলে গেল। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে খোকন এখন অনেকটা বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। এবং যখন সে ছোট ছিল তখন কি করতো, কাগজের উপর হিজিবিজি যা মন তাই ছবি আঁকতো, দাগ টানাটানি করতো। স্কুলে ড্রয়িং শেখানো হতো, ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরু এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে অনেক ছবি আঁকলো সে। ড্রয়িং বুকে তো অনেক রকমের ছবি থাকে, সেই ছবিগুলো কপি করে করে সে অনেক রকমের ছবি আঁকলো। যেখানে সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িং এর মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। তার ড্রয়িং এর মাস্টারমশাই কি বললেন তাকে, যে ড্রয়িং এর মাস্টারমশাই বললেন প্রকৃতি থেকে ছবি আঁকো। খোকন জিজ্ঞেস করলেন, প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি রয়েছে, সেগুলো দেখে দেখে আঁকো না এবার। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটা এঁকে ফেলে একদিন। অর্থাৎ খোকনকে তার মাস্টারমশাই তাদের বাড়ির সামনে যে একটা ইউক্যালিপটাস গাছ ছিল, সেই ইউক্যালিপটাস গাছটা আঁকার জন্য বলল। কারণ মাস্টারমশাই আগেই বলল যে প্রকৃতি থেকে ছবি আঁকো। প্রকৃতি থেকে বলতে গাছ, রোদ, ফুল, এই সমস্ত যা কিছু দেখতে পাবে সেগুলো এঁকে ফেলবে। হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেইগুলো দেখে দেখে আঁকো না এবার। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। অর্থাৎ তাদের বাড়ির সামনে একটা ইউক্যালিপটাস গাছ ছিল, সেই গাছটাকে খোকন এঁকে ফেললো। মাস্টারমশাই বললেন, চমৎকার হয়েছে, আরো আঁকো। তোমার বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটাও আঁকতে পারবে। অর্থাৎ তোমাদের বাড়ির ছাদের উপর থেকে কিছু দূরে একটা রাস্তা দেখা যায়, যেটা পুল বা রাস্তা, সেই রাস্তাটাও তুমি এঁকে ফেলো। তারপরে খোকন কি করলো, মাস্টারমশাইকে উত্তর দিল যে হ্যাঁ স্যার, আমি সেই রাস্তাটাও আঁকতে পারবো। যখন পুলের ছবিটা এঁকে খোকন তার মাস্টারমশাইকে দেখালো, তখন সেই ছবিটা দেখেও মাস্টারমশাই খুব প্রশংসা করলো খোকনের। এবং খোকনকে আরো বলল, কি বললো, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় হয়ে চিত্রকর হবে তুমি। অর্থাৎ
খোকনকে মাস্টারমশাই বললেন, তুমি প্রকৃতি থেকে যা দেখবে সেগুলো সুন্দর করে আঁকার চেষ্টা করবে এবং সেগুলোই এঁকে ফেলবে, তাহলে দেখবে তুমি একদিন অনেক বড় চিত্রকর হবে। খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি, কিন্তু কিছুদিন পর সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। খোকন প্রকৃতি থেকে যখন ছবিগুলো আঁকতে লাগলো, কিছুদিন পরে খোকন নিজে নিজে বুঝতে পারলো যে আমি যে প্রকৃতি থেকে যে ছবিগুলো আঁকছি সেগুলো কিন্তু আমার ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা সূর্যের মতো নয়, সূর্য দীপ্তি তো ছবিতে ফুটেনি। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে? সে পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। কি বললো? যে প্রকৃতির ছবি সঠিকভাবে আঁকা যায় না। খোকন অনেক ছবি আঁকলো প্রকৃতি থেকে, সূর্যের দীপ্তি আঁকলো, কিরণ বা সূর্যের আলো, সেটা কিন্তু সূর্যের আলোর মতো ঠিক হলো না। তারপর গোলাপ ফুলের একদিন ছবি এঁকে ফেললো, সেটাও কিন্তু খোকন বুঝতে পারলো যে গোলাপ ফুলের যে সৌন্দর্য সেটা কিন্তু ফুলের মধ্যে ফোটাতে পারেনি। একদিন কিন্তু খোকন একটা মেঘের ছবি আঁকতে গিয়ে কি হয়ে গেল, বেকুব বনে গেল। কেমন করে বেকুব বনে গেল? দেখো, একদিন সে দেখলো আকাশ একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে। তখন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষের পর মিলিয়ে দেখা গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছো যে খোকন একটা মেঘের মধ্যে পিছনের দুপায়ে ভর করে দাঁড়ানো একটা হাতি দেখতে পেলো সুর তুলে। সেই হাতিটা দেখে খোকন কি করলো, তার ড্রয়িং রুম থেকে তাড়াতাড়ি করে একটা খাতা নিয়ে এলো এবং খাতাটা নিয়ে সেই হাতিটা আঁকতে শুরু করলো। যখন আঁকা শেষে হলো, তখন সেই হাতির সঙ্গে তার ছবিটা মিলিয়ে দেখতে গেল, দেখলো সেই হাতিটা আর হাতি হয়ে নেই, সেটা একটা কুমির হয়ে গেছে। তখন কিন্তু খোকন খুব বেকুব বনে গেল। অর্থাৎ এখানে প্রথম খোকন ছবি আঁকতে গিয়ে বেকুব বনে গিয়েছিল। এই প্রশ্নটা বন্ধুরা মাঝে মধ্যেই কোশ্চেনটা আসে, খোকন কেন বেকুব বনে গিয়েছিল, মনে রাখবে। এরপরে রয়েছে দেখো, খোকনের বাবার বন্ধু একজন বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। অর্থাৎ খোকনের বাবার বন্ধু একজন বিখ্যাত চিত্রকর ছিলেন, তিনি লখনৌ শহরে থাকেন। সেই লখনৌ শহর থেকে খোকনদের বাড়ি বেড়াতে এলেন। খোকনের বাবা তাকে বললেন খোকনও ছবি আঁকছে। অর্থাৎ লখনৌ শহর থেকে আসার পরে পরেই খোকনের বাবার বন্ধু খোকনের সম্পর্কে বললেন যে আমার ছেলেও ভালো ছবি আঁকতে জানে। তখন সেই লখনৌ থেকে আগত চিত্রকরটি বললেন, তাই নাকি, দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। অর্থাৎ খোকন খুব গর্বের সঙ্গে যে আমি সুন্দর সুন্দর ছবি এঁকেছি, এগুলো যদি আমি দেখাতে পারি খুব আমার আনন্দ হবে। সেই জন্য তাড়াতাড়ি করে আনন্দের সঙ্গে খাতাগুলো তার ড্রয়িং রুম থেকে দৌড়ে গিয়ে নিয়ে এলো। ওরে বাস, অনেক ছবি এঁকেছেও দেখছি। একে একে উল্টে বললেন, তোমার ছবি কই? এ সবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এর থেকে ফটো তোলো তাহলে এগুলো আরো নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি, তোমার নিজের আঁকা ছবি কই? অর্থাৎ এই কথাগুলো খোকনকে যখন তার বাবার বন্ধু বলল, অর্থাৎ চিত্রকর লখনৌ শহর থেকে আগত যে চিত্রকর এসেছিল, সেই চিত্রকর এসে খোকনকে এই সমস্ত কথাগুলো যখন বলল, খোকন কিন্তু খুব দুঃখ পেল। কারণ সে খুব কষ্ট করে ছবিগুলো এঁকেছে এবং তার যেহেতু ছবি আঁকাটাই তার নেশা, সেই ছবিগুলো দেখিয়ে ভেবেছিল যে একটু আমি আনন্দ পাবো, কিন্তু আনন্দের পরিবর্তে কি হলো, সে একটু দুঃখই পেল, কষ্ট হলো, তার খুবই কষ্ট হলো। কারণ তাকে বললো যে ক্যামেরা নিয়ে ছবি তোলো, এর থেকে ভালো হবে। এই কথাটা শুনে সে বেশি দুঃখিত হলো, অবাক হয়ে গেল যে আমি সবই তো নিজে এঁকেছি, আবার এর থেকে আবার নিজে কেমন করে আঁকবো, চোখ বুঝে। তখন খোকনের বাবার বন্ধু কি পরামর্শ দিল খোকনকে, দেখো, চোখ বুঝে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটা এঁকে ফেলবে। এটাই পরামর্শ দিল, তুমি একটা চোখ বন্ধ করে একটা ছবিকে কল্পনা করবে এবং সেই কল্পনায় যেটা দেখতে পাবে সেটাই সুন্দর করে বদ্ধ ঘরের মধ্যে চোখ বন্ধ করে আঁকতে শুরু করবে, দেখবে সেই ছবিটাই হবে সুন্দর ছবি। এই কথা অনুসারে তারপর কি হলো, তারপর চিত্রকর চলে গেলেন। এই কথাটা বলে কিন্তু চিত্রকর চলে গেলেন। অর্থাৎ খোকনের বাবার বন্ধু লখনৌ শহর থেকে যিনি এসেছিলেন তিনি আবার বাড়ি চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল।
অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকারেই ছবি আঁকবে। কালো রঙের তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতায় একটা কালো পাতা ভরে গেল। অর্থাৎ অর্থাৎ ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কিরকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবে। অর্থাৎ খোকন যে ছবিটা অন্ধকার ঘরের মধ্যে আঁকলো সেটা কিন্তু খোকন এক দৃষ্টিতে সেই ছবির দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভিতরেই একটা মুখ রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। অর্থাৎ অদ্ভুত হয়ে চেয়ে রইল এই কারণেই, কারণ খোকন যে ছবিটা অন্ধকার ঘরের মধ্যে আঁকলো সেটা কিন্তু অদ্ভুত একটা ছবি। সেই ছবিতে প্রথম খোকন বুঝতে পারলো না যে ছবিটা, শুধু মনে হলো কালো রং। কিন্তু পরক্ষণে সে বুঝতে পারলো, যখন ভালোভাবে তার দিকে লক্ষ্য করলো, ছবিটার দিকে ভালোভাবে লক্ষ্য করলো, তখন সে বুঝতে পারলো যে এই ছবিটার মধ্যে একটা সুন্দর মুখ রয়েছে, দুটো চোখও রয়েছে, এবং সেই চোখ মুখের মধ্যে হাসির আভা বা হাসিও ফুটে উঠেছে। এই তার প্রথম সৃষ্টি, যেটা হচ্ছে খোকনের প্রথম ছবি। এই ছবির নাম অনুসারেই তোমাদের কিন্তু গল্পটার নামকরণ করা হয়েছে খোকনের প্রথম ছবি। অর্থাৎ খোকন যে ছবিটা অন্ধকার ঘরের মধ্যে বসে বসে আঁকলো, এটাই কিন্তু খোকনের প্রথম ছবি। আশা করছি বন্ধুরা গল্পটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই আমি তোমাদের এই গল্পটি সুন্দর করে লাইন বাই লাইন পড়িয়ে দিলাম। তোমরাও আমার সঙ্গে আশা করছি মিলিয়ে মিলিয়ে পড়েছো। আর এই গল্পটা পড়ে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয়। ধন্যবাদ।